পশ্চিমবাংলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির অবনতি। ভয়াবহ বন্যার আতঙ্কে কাঁপছে বাংলা। ফের হু হু করে জল ছাড়ছে ডিভিসি। আর এই জল ছাড়ার ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে একাধিক জেলা। আরও অনেক জেলায় বন্যা পরিস্থিতির আশঙ্কা রয়েছে। তো কোন কোন জেলায় বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে, কোন কোন জেলা ভাসতে পারে এবং এই মুহূর্তে যেখানে বন্যা হয়েছে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, সমস্ত বিস্তারিত খুঁটিনাটি তথ্য জানিয়ে দেবো ভিডিওতে। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওতে একটি লাইক করবেন আর প্রতিনিয়ত বন্যার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো চলুন এবার দেখে নেওয়া যাক। ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি একাধিক জেলা। বাঁধ ভেঙেছে, জল ঢুকেছে লোকালয়ে, ডুবছে বাড়িঘর। এমন পরিস্থিতিতে জলে ডুবে প্রাণ গেল 2 জনের। মুর্শিদাবাদে ত্রাণ নিতে গিয়ে জলে ডুবে মৃত্যু হলো এক শিশুকন্যার। অন্যদিকে কেশপুরের এক যুবক রাস্তা পার করতে গিয়ে জলের তলে ভেসে গিয়েছে। প্রথম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলায়। বন্যায় ভাসতে পারে এই গ্রামগুলি। 2,57,000 কিউসেক জল ছাড়ল ডিভিসি। ডিভিসির জল ছাড়ার ফলে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে গ্রামে গ্রামে। ইতিমধ্যে হরিহরপুর, করিচি, শিবপুর, টোকাপুর, শিবানীপুর সহ একাধিক জায়গায় জল ঢুকেছে। ইতিমধ্যেই বন্যা হয়েছে 5টি গ্রামে। ডিভিসি ছাড়া জলে প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদরের আবহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন। ব্যারেজ লাগোয়া বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে ডিভিসিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে ডিভিসির জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মুখ্যমন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।